আবার একটা নতুন ব্লগের সাথে। তো যেহেতু অনেক দিন ধরে ভাবছিলাম যে দুজন মিলে বেরোবো, তো সেরকমভাবে সময় পাচ্ছিলাম না বেরোবো। তো রেডি হয়ে দুজন মিলে বেরোচ্ছিলাম আর ভাবছিলাম যে কোথায় যাওয়া যাক। তো অনেক দিন ধরে একটা প্ল্যান করছিলাম যে একটা জিনিস কেনার ছিল, তো কিন্তু রেডি হতেই অনেকটা সময় আমাদের লেগে গেল। আর সুপ্রীতি ওদিকে চুল বাজছিল আর আমিও ভিডিও করছিলাম কন্টিনিউ। আর ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে চলো তাড়াতাড়ি যাওয়া যাক, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো আমরা সোজা ওইখান থেকে গেছিলাম রায়পুরা ইলেকট্রনিকে। তো ওখানে ফাইনালি আমরা দেখতে গেছিলাম এসি। তো যেহেতু আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা শখ বলতে পারো, তো এসি নেব। তো ওইদিকে আমরা ঠিকঠাক করে আমরা নিচের দিকে এসেছিলাম, যারা ওই কাগজপত্র রেডি ফেডি করছিল। তো ওরা বলছিল যে কমসে কম হয়ে তো যাবে, কিন্তু একটু সময় লাগবে, কারণ চাপ থাকাটাও স্বাভাবিক, কারণ এখন যেহেতু সিজন চলছে অলরেডি। কারণ এখন ডেলিভারি ওরা দিতে প্রচণ্ড লেভেলে দেরি করবে বলছে। তো দেখা যাক, ওরা বলেছে সোমবারের মধ্যে করে দেবে। তো যেহেতু ওখান থেকে বেরিয়ে আমরা একটুখানি খাওয়ার জন্য গেছিলাম, খিদেও পাচ্ছিলো। তো আনন্দপুরি মাঠে গিয়ে আমি আর সুপ্রীতি চিকেন টিক্কা অর্ডার দিয়েছিলাম, তো সেটাই খাচ্ছিলাম। আমরা দুজন গেছিলাম ওখানে। তো সেদিনকে খুব গরমও লাগছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিছুক্ষণ পরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। যাই হোক, সোমবারে বলেছিল কিন্তু সোমবারে ওরা আসতে পারেনি। তো যেহেতু আজকের ওরা ডেলিভারি দিয়ে গেল আমাদের। সত্যি ওরা যেই সময় আমাদের বাড়িতে এসেছিল সেই সময় প্রচণ্ড লেভেলের গরম ছিল, কারণ রোদের তেজ সেই লেভেলের ছিল। ওরা দিয়ে গেল সেই সময়। যাই হোক, যেটা বলা হয়নি, আমি কী কোম্পানির এসি নিয়েছিলাম, আমি ডাইকিনের নিয়েছিলাম। ডেলিভারি দেওয়ার ঠিক 2 ঘন্টা পরেই ইনস্টলেশনের যে ডাইকিন থেকে আমাকে ফোন করেছিল যে স্যার আজকে ডেলিভারি হয়ে গেছে আপনার। আমি বললাম হ্যাঁ হয়ে গেছে, আপনারা ইনস্টলেশন করতে আসতে পারেন। কারণ কোনোভাবে যদি আমি পোস্টপোন করে দিই যে কালকের আসুন বা 2 ঘন্টা পরে আসুন, কারণ ওরা ওটা পোস্টপোন করে দেবে। এখন খুব ভাইটাল ডেট, সেটা আমরা জানি। সেজন্য ওই দাদাটা সঙ্গে সঙ্গে এসে ভালোভাবে পারমিট করছিল, কারণ ওরা প্রফেশনাল ডাইকিনের কোম্পানি হিসাবেই কাজ করে। আর ওরা খুব মেজারমেন্টের সঙ্গে আমাকে জিজ্ঞাসা করছিল যে স্যার কোনখানটা বসলে ভালো হয়, আপনি দেখুন। আমি ওনাদের একটা জিনিসই বললাম যে দেখুন, আপনারা যেখানে বসলে ভালো লাগবে সেই জায়গাটায় বসান। যাই হোক, ওরা ডিল করা স্টার্ট করে দিয়েছে। আর সত্যি নিজের খুব খারাপও লাগছিল, কারণ এরকম একটা পুট্টির ওয়ালে যখন ডিল করা হয় তখন নিজের বুকে লাগে, কারণ এই এক একটা জিনিস আমি নিজের বহুত কষ্টে করেছি। আর সবথেকে বড় বিষয়, যখন ডিল করছে নিজেরও খারাপ লাগছে, কিন্তু কিছু করারও নেই। এসি ইনস্টলেশন করতে এটা ম্যান্ডেটারি করতেই হবে। যাই হোক, ডিল করা হয়ে গেছে। দাদাটা এখন এসিটা সেট করবে, কারণ যা তার বেরিয়েছে সেটাকে বাইরের দিকে ঠেলছিল। আর সত্যি কথা বলতে, এসিটা যখন ইনস্টল হয় ঘরের গেটআপই চেঞ্জ হয়ে যায়, সত্যি কথা বলতে। কারণ যখনই ইনস্টল হয় ওটা সামনে থেকে দেখে একদম পুরো ঘরের পরিবর্তন এসে যায়। দেখতে খুব ভালোও লাগছিল আর খুব যত্ন সহকারে কাজটা করছিল। তো দাদাটা যে হিসাবে খাটছে, তো আমার দেখে খারাপও লাগছিল। তো আমি ভাবছিলাম চা অফার করবো, তো আমি চা অফার করিনি, কারণ যেহেতু যতটা ঘেমে গেছিলো উনি। তো মাকে আমি বললাম যে মা তুমি একটুখানি আম পোড়ার শরবত আছে? তো মা বললো হ্যাঁ আম পোড়ার শরবত আছে। তো দাদাটাকে আমরা করে দিলাম। তো খেয়ে ওরা বললো যে খুব ভালো হয়েছে। আমি ভেবেছিলাম আউটডোরটা দেয়ালে লাগাবো, ভাবলাম যে অবজেকশনও আসতে পারে পাশের বাড়ি থেকে। তো আমি ছাদেই লাগালাম ইনডোরটা। আর ওইদিকে মাও খুব খুশি, কারণ মাও এসেছিলো ওপরে। কারণ একটা জিনিস বাড়িতে যখন হয় সবারই আনন্দ হয়, আর আমার তো খুবই আনন্দ হচ্ছিলো, কারণ আজ থেকে এসির হাওয়া খেতে পারবো, কারণ শান্তিতে একটুখানি ঘুমাতে পারবো রাতের বেলা। ইনডোরটা করতে না করতে যতটা সময় লেগেছে, আউটডোরটা করতে অনেকটাই সময় লেগেছে। সন্ধে হয়ে গেছিলো, তাও দাদাটা প্যাশনেটভাবে কাজ করে যাচ্ছিলো। আর মিনিমাম 7টা বেজে গেছিলো। তো ফাইনালি একটা গ্যাস চেক করলো ওরা। তো গ্যাস চেক করে কমপ্লিট হলো।